সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গণপরিবহন ও যাত্রীর চাপ বেড়েছে। থেমে থেমে চলছে যানবাহন। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও পিকআপে বাড়ি যাচ্ছেন। জেলার কালিয়াকৈর উপজেলায় প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে ছোট কারখানাগুলো ছুটি হওয়ায় বাড়ি ফিরছে মানুষ। এদিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও গাড়ির চাপ আছে, তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। 4টি সেক্টরে ভাগ হয়ে 750 পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে তো যাত্রী এবং যানবাহনের বেশ চাপ বেড়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন। জি ফারিয়া, আপনি জানেন আর কয়েকদিন পরে কিন্তু ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রতি বছরই কিন্তু টেলিভিশন বা পত্রিকার প্রধান শিরোনাম হয় এই চন্দ্রা নিয়ে। আজ কিন্তু সকাল থেকেই গাড়ি, গণপরিবহন এবং যাত্রীর চাপ ছিল ব্যাপক, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে কিন্তু গণপরিবহনের চাপ থাকলেও এখন যাত্রীর চাপ কিন্তু অনেকটাই কম। তবে পুলিশ কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন আগামীকাল দুপুরের পর থেকে হয়তো চাপ আরো বৃদ্ধি পাবেন, কারণ কারখানাগুলো আস্তে আস্তে ধাপে ধাপে ছুটি হবে, যার ফলে এই চন্দ্রা এলাকা যানজটের সৃষ্টি হতে পারে। তবে আমি আপনাকে বলে রাখি, এই চন্দ্রা ত্রিমুর এলাকা কিন্তু আইন শৃঙ্খলার যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছেন এবং তারা জানিয়েছেন এবারকে ঈদে নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। এবং এদিকে যে 3 চাক্কার যানবাহন সেগুলো কিন্তু এই মহাসড়কে নিষেধ করে দিয়েছেন এবং মহাসড়কে উঠলে তাদেরকে আটক করা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন। তবে এবারকার ঈদ যাত্রা নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি যাবে এমনটি প্রত্যাশা এই পুলিশ সদস্যদের। জি ফারিয়া, এই ছিল চন্দ্রা ত্রিমুর এলাকার সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ।